বিয়ের পর যে নারী স্বামীর কথা চিন্তা না করে, স্বামীর ভালো থাকা, সুখে থাকার কথা, ভালো রাখার কথা চিন্তা না করে পরপুরুষকে শান্তি দেওয়ার চিন্তা করে, পরপুরুষকে ভালো রাখার চিন্তা করে, সেই নারীর জীবনে ভালো থাকে না, সারা জীবন তার কষ্টে যায়। 3 ধরনের নারী সংসার করার যোগ্যতা রাখে না। তারা সংসারে স্বামী নামের মানুষটিকে সুখে রাখতে পারে না, সংসার গুছিয়ে নিতেও পারে না। 1 নাম্বার, যে নারী স্বামীর মুখে মুখে কথা বলে, স্বামীকে শাসন করে। যে নারী স্বামীর সম্মানের কথা চিন্তা করে না, স্বামীর অবাধ্য হয়ে চলে, স্বামীর শাসন বারণ মানে না, সে নিজে নিজের রূপের অহংকার করে। যে নারী স্বামী রেগে গেলে স্বামীকে শান্ত করার চেষ্টা করে, সেই নারী কেবল সংসারকে ভালোবাসে, স্বামীকে ভালোবাসে, সে সেই সংসারকেই টিকিয়ে রাখতে চায়। কোনো স্বামীর এমন স্ত্রী থাকলে সেই স্বামী সত্যিই ভাগ্যবান। একজন স্বামী তখনই ভীষণ কষ্ট পায়, তখনই অশান্তিতে থাকে, যখন তার স্ত্রীকে সে ভীষণ ভালোবাসার পরেও স্ত্রী তাকে সম্মান করে না, ভালোবাসে না। কিছু স্ত্রী আছে সবার কাছে পরাজয় মানতে চাইলেও স্বামীর কাছে পরাজয় স্বীকার করতে চায় না। স্বামী স্ত্রী ঝগড়া লাগার পরেও যদি স্ত্রী স্বামীকে জিতিয়ে দেয়, তবে সেই সংসারে সুখের অভাব হয় না। জিদ আর রাগ দিয়ে কখনো স্বামীর সংসার করা যায় না। জিদ আর রাগ দিয়ে যারা স্বামীর সংসার ভেঙে ফেলো, স্বামীকে ডিভোর্স দিয়ে পরপুরুষ নিয়ে সুখে থাকতে চিন্তা করেন, তারা মনে রাখবেন, সৃষ্টিকর্তা কখনোই এই ধরনের নারীদের শান্তিতে রাখেন না। মনে রাখবেন, স্ত্রী যদি স্বামীকে ভালোবেসে 1 লোকমা খাবার খাইয়ে দেন, তবে ওই স্ত্রীর সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। একটা নারী যখন পরকীয়া করে, সেই নারী তার স্বামীর সাথে 3টা কাজ করে। 1, স্বামীর সাথে সব সময় ঝগড়া করে, স্বামীর সাথে রাগ করে। 2, সে স্বামীর সাথে সবসময় খারাপ ভাষা ব্যবহার করে, সবসময় স্বামীর সাথে খারাপ আচরণ করে, সবসময় অভদ্র আচরণ করে, স্বামীর অবাধ্য হয়ে চলে, স্বামীর কোনো কথাই মানতে চায় না, স্বামীর সাথে কথা বলে না, স্বামীর নিষেধ বারণ শুনতে ইচ্ছে করে না, শুনলে রাগ হয়। স্বামী যদি বলে ওর সাথে কথা বলো না, এটা করো না, সেটা করো না, তবে সেটাকে শাসন মনে হয়? স্বামী যদি বলে এটা করো না, ওটা করো না, তবে সেটাকে শাসন ভেবে স্বামীর উপরে রাগ করবেন না, বরং এমন একজন স্বামী পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। মনে রাখবেন, যে বাগানে মালি নাই সেই বাগানের ক্ষতি হয়। চাবি ছাড়া তালার কি কোনো মূল্য হয়? ঠিক তেমনি স্বামী ছাড়া নারীর কোনো মূল্য নাই। যদি আপনি পর পুরুষের কাছে নিজের সম্মান, নিজের মূল্য পেতে চান, তবে তাতে নিজের সম্মান হারাতে হয়। স্বামীকে কখনো বলাই যাবে না, তোমার সংসারে এসে, তোমার ঘরে এসে আমি কোনো সুখ শান্তিই পেলাম না। শুধুমাত্র স্বামীকে এই একটি কথা বলার কারণেই অনেক নারী জান্নাত পাবে না। সব থেকে হতভাগ্য নারী কে জানেন? সব থেকে হতভাগ্য নারী তো সেই, যে বাহিরের সকল মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে স্বামীর সাথে যাচ্ছে তাই খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করে। যেসব নারী বাহিরের মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে নিজের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করে, তারা সত্যি হতভাগ্য নারী। দুনিয়ার সুখটাকে এই নারীর কাছে এতটাই গুরুত্বপূর্ণ মনে হয় যে স্বামী নামের মানুষটিকে ভালোবাসলে, তার শাসন মতো চললে, তার বাধ্য হয়ে থাকলে, স্বামীর সংসারে থাকলে, স্বামীকে ভালোবাসলে যে জান্নাত পাওয়া যায়, সে কথা সে ভুলেই যায় দুনিয়ার সুখের কথা চিন্তা করে। দুনিয়ার ক্ষণস্থায়ী সুখটাকে সে অনেক বেশি প্রাধান্য দেয় বিধায় স্বামীকে সে অমূল্যায়ন করে, আর বাইরের সকল মানুষকে সে মূল্যায়ন করে, ভালোবাসে। দুনিয়ার সুখটাকে যে সব থেকে বেশি প্রাধান্য দেয়, সে হচ্ছে সব থেকে বোকা নারী। বোকা নারী তো জানেই না অনন্তকালের সুখ তো আছে জান্নাতে। একটা কথা আমাদের সকলের মনে রাখা উচিত, যদি আমরা নিজেদের উন্নতি চাই, সবার মাঝে আমাদের একটা সম্মানজনক জায়গা চাই, তবে পরিবারকে ভালোবাসতে হবে, পরিবারের সকল মানুষকে ভালোবাসতে হবে, তাদের সকল বিষয়কে সম্মান করতে হবে। পরিবারের সদস্যদের নিয়ে পিছনে বাইরের কোনো মানুষের সাথে কোনো আলোচনায় যাওয়া যাবে না। স্বামী হলে স্ত্রীকে সম্মান করবে,
ভালোবাসবে, যত্নে রাখবে। স্ত্রী হলে স্বামীকে ভালোবাসবে, যত্নে রাখবে। জীবনে যদি উন্নতি চান, মানুষের মনে আপনার জন্য একটা ভালোবাসার জায়গা তৈরি করতে চান, তবে সকল মানুষকেই ভালোবাসতে হবে। সবার সাথে সুন্দর ভালো আচরণ করতে হবে। আপনার চরিত্র ব্যবহারকে সুন্দর রাখতেই হবে। পারিবারিকভাবে যদি আপনি এটা শিখতে না পারেন, যদি শেখাতে না পারে আপনাকে, তবে নিজে থেকে আপনাকে এটা শিখে নিতে হবে। আর এই বিষয়টা যদি আপনি আয়ত্ত করতে পারেন, তবে আপনার সাকসেস আর ঠেকায় কে? অসভ্যতা কখনোই কোনো মানুষের স্মার্টনেস হতে পারে না।